আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হাজির হয়ে গেছি এনটিসিআরসি অর্থাৎ ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতিমূলক যে সিলেবাসটা, সেই সিলেবাস নিয়ে আলোচনা করব। যারা ইন্টার পাস দিয়েছেন অর্থাৎ আলিম পাস দিয়েছেন অর্থাৎ ইন্টার পাস দিয়েছেন, তারা শুধু ইবতেদায়ী মৌলভিতে আবেদন করতে পারবেন। যেটি হয়েছে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এই যে নিয়ম নীতিগুলো আজকে, অর্থাৎ যে সিলেবাস অনুযায়ী পরীক্ষার প্রশ্নগুলো আসে, এই এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। তাহলে দেখেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষা সিলেবাস স্কুল পর্যায়ে ১ অর্থাৎ স্কুল পর্যায়ে 2 একই সেম প্রশ্ন থাকবে। ঠিক আছে? সিলেবাস তো দেখেন, সিলেবাস ফর প্রিলিমিনারি টেস্ট, বিষয় কোড ২০০, পূর্ণ মান ১০০। অর্থাৎ যে ১ ঘন্টার মধ্যে তোমাদেরকে ১০০টা এমসিকিউ থাকবে, তার মধ্যে হচ্ছে ১ ঘন্টার ভিতরে তোমাদেরকে সেই ৪০টার উত্তর দিতে হবে। তো প্রথমে দেখবো এই বাংলা। বাংলা থেকে প্রায় 25 মার্কের এমসিকিউ থাকবে। বাংলা থেকে প্রায় 25 মার্কের এমসিকিউ থাকবে। তাহলে দেখা যাক কি কি অপশন থেকে পরীক্ষার মধ্যে প্রশ্নগুলো চলে আসে। তো দেখেন, ১ নম্বর, ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, এইখান থেকে প্রশ্ন আসবে। তারপর হচ্ছে ২ নম্বর, বাগধারা ও বাগবিধি, সেইখান থেকেও তোমাদেরকে কি করতে হবে, এই প্রশ্ন আসবে, সেখান থেকে প্রশ্ন এই দিতে হবে। ৩ নম্বরে ভুল সংশোধন বা শুদ্ধকরণ, সেখান থেকে প্রশ্ন আসবে। ৪ নম্বরে যথার্থ অনুবাদ, ৫ নম্বরে সন্ধি বিচ্ছেদ, ৬ নম্বরে কারক ও বিভক্তি, ৭ নম্বর সমাস প্রত্যয়, ৮ নম্বরে সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ৯ নম্বরে বাক্য সংকোচন, ১০ নম্বরে হচ্ছে লিঙ্গ পরিবর্তন। তার মধ্যে হচ্ছে এই যে সমস্ত প্রায় ১০টি অধ্যায় থেকে প্রশ্ন আসবে। তারপরে রয়েছে এই বাংলা বিষয়, যেটা হচ্ছে সাহিত্যিক থেকেও পরীক্ষার মধ্যে প্রশ্ন চলে আসবে। কবিদের জীবনী, সেখান থেকেও এই প্রশ্ন আসবে। তার মধ্যে এই পুরো বাংলা ব্যাকরণ থেকেও প্রশ্নটুকু আসবে। তারপরে আমরা দেখবো, পরের অংশটুকু দেখবো কি রয়েছে। এখন দেখবো আমরা ২ নম্বর হচ্ছে খ, ইংরেজি থেকেও এই ২৫ মার্কের এমসিকিউ থাকবে, ইংরেজি থেকেও। তারপরে আমাদের ইংরেজি থেকে কি কি প্রশ্ন থাকবে, কি কি প্রশ্ন থেকে অধ্যায় থেকে এমসিকিউ চলে আসবে। কমপ্লিটিং সেন্টেন্স, সেখান থেকে পরীক্ষার মধ্যে এমসিকিউ চলে আসবে। ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, সেখানেও থাকবে, এখান থেকে পরীক্ষার মধ্যে এমসিকিউ চলে আসবে। ৩ নম্বর হচ্ছে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, সেখান থেকেও এই পরীক্ষার মধ্যে এমসিকিউ থাকবে। ঠিক আছে? ৪ নম্বর যেটি রয়েছে রাইট ফর্ম অফ ভার্ব, সেইখান থেকেও তোমাদের প্রশ্ন থাকবে, যেটা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। ৫ নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ওয়ার্ড, সেইখান থেকেও পরীক্ষার মধ্যে এমসিকিউ চলে আসবে। তারপর হচ্ছে ট্রান্সফর্ম অফ স্পিচ, সেখান থেকেও আসবে। এরপরে ৭ নম্বরে যে অপশন থেকে, যে অধ্যায় থেকে প্রশ্ন চলে আসবে, সেটি হচ্ছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিয়ামস, এই অধ্যায় থেকেও এমসিকিউ চলে আসবে ৭ নম্বর। ৮ নম্বরে যেই অপশন থাকবে, সেটি হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, সেই চ্যাপ্টার থেকেও এই পরীক্ষার মধ্যে এমসিকিউ চলে আসবে। তাইলে আমরা দেখতে পেলাম ১ থেকে ৮ নম্বর পর্যন্ত ৮টা অধ্যায় রয়েছে, সেই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ চলে আসে। ঠিক আছে? এখন দেখবো আমরা পরবর্তীতে গণিত চ্যাপ্টারে কি কি রয়েছে। তো এখন দেখেন সাধারণ গণিত, এই গণিত থেকেও কয়েকটি অংশ দেখা যাচ্ছে কি কি প্রশ্ন থাকে। ১ নম্বর দেখেন, পাটিগণিত থেকে আসবে গড় লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, লাভ-ক্ষতি সমানুপাত, এটি থাকবে পাটিগণিত থেকে। বীজগণিত থেকে থাকবে উৎপাদক, বর্গ, গণ, সম্মিলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, বাস্তব সংখ্যা সমাধান। বীজগণিত সূত্রের গঠন, প্রয়োগ, সূচক, লগারিদম, সূত্র ও প্রয়োগ। জ্যামিতি, রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত
সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ। একেক নিয়মে সব কিছুর মধ্যে সবার ধারণা থাকা উচিত। প্রত্যেক পাঠ থেকেই গণিত এমসিকিউ চলে আসবে, প্রতিটা পাঠ থেকে আসবে। এজন্য সব কিছুর মধ্যে ধারণা থাকা উচিত। একটু গুরুত্ব সহকারে এখন থেকে যদি লেগে থাকেন তাহলে আশা করা যায় পারবেন। আচ্ছা, আমরা এখন চলে যাব সাধারণ জ্ঞানের মধ্যে। দেখবো সাধারণ জ্ঞান থেকে যদি প্রশ্ন থাকবে, তাহলে আমরা সাধারণ জ্ঞানের মধ্যে চলে আসলাম। সাধারণ জ্ঞানে থাকবে 25 বাংলাদেশ সম্পর্কিত বিষয়। এটা এই জায়গাতে অনেক প্রশ্ন চলে আসে। তারপর হচ্ছে আন্তর্জাতিক বিষয় ও জাতি সাম্প্রতিক ঘটনাবলী। 3 নম্বর বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগ ব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। তাইলে বাংলাদেশ সম্পর্কিত যে বিষয়টা, এখান থেকে প্রায় 8 থেকে 10টি প্রশ্ন এখান থেকে চলে আসে। বাকি প্রশ্নগুলি আন্তর্জাতিক বিষয়, তারপর হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ ও রোগ ব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, এইসব জায়গা থেকে কিছু কিছু চলে আসে। তারপরে হচ্ছে বেশিরভাগ আসে বাংলাদেশ থেকে, তাই বাংলাদেশ সম্পর্কিত বিষয় থেকে একটু ভালো করে একটু পড়ার দরকার, কারণ এইখান থেকে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে। ঠিক আছে।